কত শত জল্পনা কল্পনার পরে বিয়েটা হয়েই গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইতি স্টাইল পেজ থেকে আমি ইতি আক্তার বলছি। কার বিয়ে, কিসের বিয়ে, পুরো বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব। দেখতে হলে পুরো ভিডিওটি দেখুন। আমার বিয়ের বিয়ে, সেখানে আমরা ফুল ফ্যামিলি গেলাম, দেখলাম বিশাল বড় আয়োজন করেছে, প্রায় 20-25টা ড্যাগে রান্না করা হয়েছে। তো আমরা এত তাড়াতাড়ি চলে গেছি, দেখি রান্নাবান্না কিছুই হয় না। আর আত্মীয়র বাড়ি যেহেতু গেছি, একটু ঘুরে পড়ে দেখবো। পরে ভাবলাম যে আমি একা দেখবো, একটু ভিডিও করে তোমাদের সাথে বিষয়টা শেয়ার করে দেই, এই জন্যই ভিডিও করা। এখানে এই তো সবাই কাজ করছে রান্নাবান্নার, এই জন্য একটু ভিডিও নিলাম। অবশেষে রান্নার কাজ শেষ হয়ে গেল এবং আমাদেরকে খেতে দিয়ে দিল। প্রথমে একটা প্লেটে পোলাও দিল, আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পোলাওর মধ্যে আমাদেরকে কতগুলো ডাল দিয়ে দিল। অনেকেই হয়তো এটা দেখে হাসবে, কিন্তু আমাদের দেশে এই ডালটা না দিলে সবাই অনেক রাগ করে। আর এই ডালটা খেতে তাদের কাছে খুবই ভালো লাগে এবং আমার কাছেও খুবই ভালো লাগে। তো আমি তো খুব মজা করে খাচ্ছি। যখন আমার ডাল দিয়ে খাওয়া হতে না হতেই আমাকে একটা রোস্ট দিয়ে দিল। তো এখন রোস্টটা খাবো। তো রোস্টটা আসলে অনেক বেশি মজা ছিল। আসলে রান্নাটা একদম অস্থির হয়েছে, খুবই বেশি মজার। আর এত বেশি প্রশংসনীয় রান্না হয়েছে, সবাই বেশি প্রশংসা করছে। আর খেতে তো অস্থির হয়েছে, অনেক বেশি মজায়। দেখুন আমি রোস্টটা খাচ্ছি। তো ডাল আর রোস্ট দিয়ে যখন আমার খাওয়া হয়ে গেল, তারপরে আমাকে গরুর মাংস দিয়ে দিল। আর এখানে গরুর মাংসগুলো তো আরও বেশি মজা ছিল। আর গরুর মাংসগুলো দেখুন, কালার এত সুন্দর। আর বিশেষ করে গ্রামের বিয়েবাড়ির গরুর মাংস তো অনেক বেশি মজা হয়। ওদের ড্যাগের গরুর মাংসর জন্য আসলে অনেকেই পাগল। আর আমার তো খুবই ভালো লাগে। আমি যখনই গ্রামে আসি, যেখান থেকে দাওয়াত পাই, কখনোই মিস করি না। আর সবশেষে হচ্ছে আমাদের দেশে পায়েস দেয়, অনেক দেশে পায়েস দেয় না, জর্দা দেয়, এটা সেটা দেয় আর কি। কিন্তু আমাদের দেশে পায়েস না হলে চলেই না, অনেকেই কি করে রাগ হয়ে আর যায় না। তো খাওয়া দাওয়ার পরে আমরা বাড়িতে ফিরছি, দেখুন ভ্যানে করে চলে আসছি। তো পরে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, অনেক সুন্দর ওয়েদার ছিল। বাড়িতে আসলাম, খুব অস্থির লাগছিল। এখানে ছোট বোন ওই গাছ থেকে ছোট ছোট আম পড়েছিল, ওই আমগুলো ও বললো যে আমাদেরকে একটু ভর্তা বানিয়ে দিবে। পরে একটু রাস্তার সামনে গেলাম, খুবই গরম লাগছিল। দেখছি রাস্তায় এত সুন্দর বাতাস, আসলে ভিউটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন মনে হয় যে একদম উড়িয়ে নিয়ে যাচ্ছে, খুব সুন্দর বাতাস ছিল। তো রাস্তা দিয়ে ঘুরে পরে বাসায় ঢুকলাম। পরে ওরা সবাই বলতেছে যে পিৎজা খাবে, তাই ঘরে একটা পিৎজা বানিয়ে ফেললাম। এই দেখুন আমার পিৎজাটা। তো সবাই পিৎজা খাওয়া দাওয়ার পরে দেখি আবারও গরম লাগে, আবারও রাস্তায় গেলাম, যে আবুর দোকান থেকে একটা মজো নিয়ে এই রাস্তায় বাতাসে বসে খেলাম, এই আর কি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর আপনারা যদি আরও এরকম ভিডিও দেখতে চান, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।